হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আরো একটা কোরবানির ঈদ এবং আবারও একটা বক্স অফিসে ক্ল্যাশ আমরা পেতে চলেছি। আবারও একটা ফেস অফ আমরা দেখতে পেতে চলেছি, আফরান নিশো ভার্সেস সাকিব খান। অ্যাকচুয়ালি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় ফেস অফ হচ্ছে সাকিব খান ভার্সেস আফরান নিশোর মধ্যেই। এই ক্ল্যাশের সূত্রপাত তোমরা প্রত্যেকে জানো, 2023-এ হয়েছিল সুড়ঙ্গ এবং প্রিয়তমার মাধ্যমে। সুড়ঙ্গ ছিল আফরান নিশোর ফার্স্ট ডেবিউ সিনেমা। বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে তার পথ চলা শুরু হয়েছিল সুড়ঙ্গের মাধ্যমে। তো ভালো প্রভাব ফেলেছিল সুড়ঙ্গ অবশ্যই। তো সেটা ছিল ফার্স্ট ক্ল্যাশ। তারপরে একের পর এক দাগি ভার্সেস বরবাদ, লাস্ট আমরা পেলাম দম ভার্সেস প্রিন্স। এই হেড টু হেড এখনো পর্যন্ত তিনবার হয়েছে। হয়তো এই ক্ল্যাশের রেজাল্টে আমাদের সাকিব খান এগিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আফরান নিশোও কিন্তু কম যায়নি। সেও কিন্তু একদম টক্করটা ভালোই দিয়েছে আর কি, লড়াইটা বেশ ভালোই দেখিয়েছে। এবং লাস্ট ছবির মাধ্যমে তার কামব্যাকটাও খুব ভালো হয়েছে। লাস্ট ছবি দম ছিল এবং দমে অ্যাকচুয়ালি অনেকটাই মার্জিনের সাথে এগিয়ে অ্যাকচুয়ালি বক্স অফিসে, দম ভার্সেস প্রিন্সের মধ্যে। অ্যাকচুয়ালি বক্স অফিসের রেজাল্ট বা ক্ল্যাশের রেজাল্ট যাই হোক না কেন, আমাদের আফরান নিশোর পারফরমেন্স নিয়ে কিন্তু বেশ চর্চা হয়েছে, মানে অনেকটা চর্চিত হয়েছে বিষয়টা। তোমরা সেটা জানো। আমাদের কলকাতাতেও হয়েছে, শুধুমাত্র বাংলাদেশেই নয়, আমাদের কলকাতাতেও সুড়ঙ্গ ছবিটা নিয়ে, দাগি ছবিটা নিয়ে বেশ চর্চা হয়েছে, মানে একটা পজিটিভ চর্চা, যেখানে আমরা বেশিরভাগ আফরান নিশোর পারফরমেন্সটা নিয়ে কথা বলেছি, তার একটা অনবদ্য কাজ নিয়ে কথা বলেছি। সে যে জাত অভিনেতা, সে প্রত্যেকটা স্টেপেই কিন্তু পরিচয় দেয়। তো অ্যাকচুয়ালি দমেও তার সেরকমই পারফরমেন্স পেয়েছি। বক্স অফিসের রেজাল্ট যাই হোক না কেন, আফরান নিশো কিন্তু অভিনয়ের দিক থেকে অনেকটাই এগিয়ে বলতে পারো। তো যাই হোক, তোমাদেরকে জানিয়ে রাখি যে আরো একটা মেগা ক্ল্যাশ আমরা পেতে চলেছি এবারের ঈদুল আজহাতে বাংলাদেশে, আফরান নিশো ভার্সেস সাকিব খানের মধ্যে। আরো একবার ক্ল্যাশ। আফরান নিশোর পুলসিরাত মুক্তি পাচ্ছে, তোমরা প্রত্যেকে জানো। পাশাপাশি আমাদের সাকিব খানের রকস্টার মুক্তি পাচ্ছে। দুটো ছবি নিয়েই দর্শকদের মধ্যে অন্যরকম একটা হাইপ রয়েছে বা এক্সাইটমেন্ট রয়েছে। মানে বলতে পারো যে আরো একটা হিস্টোরিক ক্ল্যাশ হতে চলেছে। এবার দেখা যে কোন ছবিটা কিরকম পারফর্ম করতে পারে। তবে আমার যেটা মনে হয় যে আফরান নিশো হয়তো আরো একবার বাজিমাত করবে এবারের ঈদুল আজহাতেও, আমার যেটা মনে হচ্ছে। কারণ পুলসিরাত নিয়ে কিন্তু বাংলাদেশে একটা অন্যরকম হাইপ রয়েছে, অন্যরকম ক্রেজ রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে সুপারহিট ট্রায়ো ফিরছে। বিকি জায়েদ, আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী, নাটকের জগতে যারা ফেমাস আর কি। তার থেকে বড় কথা হচ্ছে যে আরো একটা রোমান্টিক জুটি, যেটা অ্যাকচুয়ালি ফেমাস দুই বাংলাতেই, আমাদের মেহজাবিন চৌধুরী এবং আফরান নিশো। তো তারা যখন সিনেমার পর্দায় আসছে না, তো সেটা কিন্তু একটা অন্যরকম মুহূর্তই হবে। এবং আমার মনে হয় যে দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং দর্শক ওয়েট করে আছে এই ছবিটা দেখার জন্য, যেহেতু একটা রোমান্টিক ড্রামা হতে চলেছে। এই কারণে আমার মনে হচ্ছে যে পুলসিরাত হয়তো অনেকটাই এগিয়ে থাকবে। এবার দেখা যাক কার ছবি কিরকম পারফর্ম করতে পারে। অবশ্যই সাকিব খানেরও চান্স রয়েছে। মানে সে তো একটা অন্যরকম তার প্রভাব রয়েছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে বা বক্স অফিসে। তো সেখানে তারও একটা চান্স রয়েছে, বাট ওভারঅলি যদি বলি তা পুলসিরাত ছবিটাই হয়তো এগিয়ে থাকবে, আমার যেটা মনে হয়। তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে যাও যে কোন ছবিটা এগিয়ে থাকতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটা পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।